ছাড়, নইলে শরীরের এক খণ্ড মাংস খুঁজে পাবি না। আজ তোদের এমন শায়েস্তা করব, ভবিষ্যতে কোনো অপরাধী অপরাধ করতে গেলে আমার কথা মনে করে গলায় রশি পেঁচিয়ে ফাঁসি দেবে, কিন্তু অপরাধ করার সাহস পাবে না। ওই ধর। শালা গুন্ডার বাচ্চারা মাহিম ভাইয়ের এলাকায় আইছে চিন্তাই করতে। মাহিম মামা যে মধুমাখা দোলাই দিচ্ছে অগো সারা জীবন মনে থাকে। এমন করে দিচ্ছে যে জীবন আমাকে গাড়ি চুরি করার। আহা, চোরে না শোনে ধর্মের কাহিনী। তোমরা নিজেরাও একটু সাবধান থেকো। চলো। তাহলে আপনার বসুন। আচ্ছা। কই গো, কি হলো? ওনারা বসে আছেন তো। কি হলো? মন খারাপ করে বসে আছিস কেন? চল, ছেলেপক্ষ এসে বসে আছে। মা, ওরা তো আমাকে দেখতে আসেনি, এসেছে তোমরা কত টাকা যৌতুক দিতে পারবে সেটা দেখতে। আপনি মাহিম, সে তো বুঝলাম, কিন্তু এই কলসিতে কি? টাকা। টাকা? বাবা বাবা, আপনার থেকে দারুণ অ্যাডভান্স। মেয়ে দেখার আগে সব রেডি। জি, আমাদের মোটামুটি 10 লাখ হলেই চলবে। না না, আমরা 5 লাখেই রাজি। ওকে, আপনারা খুশি হয়ে রাজি থাকলে আমিও রাজি। তা কিভাবে টাকাটা দিতে চান? অবশ্য আপনারা চাইলে কিস্তিতেও টাকাটা দিতে পারেন। এই মনে করেন, আজ 3 লাখ, এঙ্গেজমেন্টের দিন 1 লাখ, আর বাকি 1 লাখ বিয়ের দিন দিলেই চলবে। দিন। আমরা টাকা দেবো মানে? আরে বিয়েতে টাকা দেয় মেয়ে পক্ষ। চাচা মিয়া, আপনারা নিশ্চয়ই মুসলমান। শুধু মুসলমান হব কেন, খাঁটি মুসলমান। ভেরি গুড। তা আমাদের নবীজির জন্ম কোথায়? কেন, সৌদি আরবে? একদম ঠিক কথা। তাহলে কি দাঁড়ালো? সৌদি আরবে ইসলামের মূল ভিত্তি প্রতিষ্ঠা। সোহান আল্লাহ। বাবাজি এই যুগে ছেলে হলেও ধর্মজ্ঞান আছে, মাশাআল্লাহ। জি, সৌদি আরবে বিয়ের সিস্টেম কি জানেন? বরকে মেয়ের চাওয়া অনুযায়ী পণ দিতে হয়, আর সেটা না দিতে পারলে বিয়ে হয় না। আপনার ভাষ্যমতে খাঁটি মুসলমান হিসেবে সৌদি আরবের সব নিয়মিত আমাদের পালন করা উচিত। আপনি কি আমাদের সঙ্গে ফাজলামো করছেন? ওই যে, আপনি কি আমার বিয়ে লাগেন যে আপনার সাথে ফাজলামো করব? একটা মেয়েকে বড় করতে, লেখাপড়া শেখাতে কত টাকা খরচ হয় জানেন না? সেই মেয়েকে আরেকজনের ঘরে পাঠাতে হয় টাকা দিয়ে। আপনাদের সেবা করবে, ঘর সামলাবে, বংশ আগে বাড়াবে, সব সময় ছায়ার মতো আপনাদের পাশে থাকবে। আরে সবকিছুই তো করবে আপনাদের জন্য। মাহিম, বাবা থাম বলছি। বাবা তুমি থামো। বাড়িতে ডেকে এনে এমন সম্মান লোককে অপমান করে। আস্তে। আর একটা কথা বললে হাত পা বেঁধে রেল লাইনে ফেলে রাখবো। রূপা, রূপা, আমার বোনকে দেখেছেন? লাখে একটা। আর নিজের ছেলেটার দিকে তাকিয়ে দেখেন, চিড়িয়াখানার সামনে দিয়ে হেঁটে গেলে সবাই ভাববে বানর খাঁচা থেকে বেরিয়ে এসেছে। আব্বা, মনে হয় আমাদের অপমান করছে। এতক্ষণে বুঝেছেন তাহলে? চলেন তো, এখানে আর এক মুহূর্ত নয়। চলো। আপনারা যাবেন না প্লিজ, আমার কথা শুনুন প্লিজ। এ মাহিম, তুই কি করছিস? বাবাকে ঠান্ডা করেছি। এই, তোর কি ছেলে পছন্দ হয়েছে? না ভাইয়া। দেখেছ, ওরও ছেলে পছন্দ হয়নি। আচ্ছা, তাই বলে একে একে ওর সব বিয়ে তুই ভেঙে দিবি? দেখো বাবা, আমি আমার বোনকে একটা রাজপুত্রের সাথে